এদিকে বেগম খালেদা জিয়ার জন্মদিনে জিয়া উদ্যানে তাঁর ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসেন বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও। বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। নিজের জন্মদিন কখনোই ঢাকঢোল পিটিয়ে পালন করতেন না তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মহাপ্রয়াণের পর প্রথম জন্মদিনও তেমনই অনাড়ম্বর। তবে নেতাকর্মী আর সাধারণ মানুষ এদিন আসেন তার কবরে শ্রদ্ধা জানাতে। সাধারণ নেতাকর্মীরা বলছেন, দেশের জন্য যে ত্যাগ বেগম জিয়া করেছেন সেই ঋণ কোনোদিনই শোধ হবার নয়। তাই তার আত্মার মাগফিরাত কামনায় এসেছেন তারা। তিনি এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য বারবার লড়ে গিয়েছেন এবং এই দেশকে সবসময় স্বৈরাচার মুক্ত রাখার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে প্রমাণ করে গিয়েছেন যে কোনো অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেনি। ওনার একটা কথা বারবার আমাদের মনে ভেসে ওঠে যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি যদি মারা যাই তাহলে আমি এই দেশেই থাকব। নির্যাতন করছে বিভিন্ন পার্টিরা, কিন্তু ওনার বাংলাদেশ ছাইরা কোনোদিনও যায়নি। এসেছে জুলাই যোদ্ধাদের বিভিন্ন সংগঠনও। তারা বলছেন, ২৪ জুলাই আন্দোলন ছিল দীর্ঘ ১৭ বছর ধরে বেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সুফল। যিনি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমাননি, দুঃখে দুঃখে মরেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন, সঠিক বিচার ব্যবস্থার জন্য কাজ করেছেন। এই ১৭ বছর থেকে যে জুলাই তৈরি করছে, আস্তে আস্তে তিলে 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 আন্দোলনটা যে তৈরি করছে, সেটা হচ্ছে আমাদের ম্যাডাম খালেদা জিয়া। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, দোয়া, মোনাজাত আর দরিদ্রদের পাশে দাঁড়ানোর মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন বেগম জিয়ার জন্মদিনের আনুষ্ঠানিকতা। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব উনি কর্মসূচি গতকালকে দলের পক্ষ থেকে ঘোষণা করেছেন। সে অনুযায়ী প্রত্যেক আমাদের কেন্দ্রীয় অফিস নয়াপল্টন, সেই সাথে আমাদের বিএনপির যত অফিস আছে, সেখানে ওনার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের জন্য দোয়া করা হয়েছে। বেগম জিয়া না থাকলেও তার দেখানো পথেই বিএনপি ও দেশ এগিয়ে যাবে, এমনটাই বলছেন দলের নেতাকর্মীরা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।